পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। হ্যাঁ ভাই, হতেই পারে এই নামটাই, এই টাইটেলটাই হতে পারে। এখন অবধি 90% কনফার্মেশন মোড হচ্ছে পরাণ যায় জ্বলিয়া রে 2 হতে যাচ্ছে। যাই হোক, কি টাইটেল হয় দেখার বিষয় হবে সময়, সেটা বলবে সময়। তবে আপাতত যে আপডেটগুলো নিয়ে এসেছি দেশু 7 এর কেন্দ্র করে, তার ভিতরে প্রথম আপডেট যেটা তোমাদেরকে দেবো, যেটা এক্সক্লুসিভ ধামাকেদার একটা বাম্পার আপডেট, সেটা হচ্ছে বাংলার যত এক্সট্রা আর্টিস্ট রয়েছে, আমি এক্সট্রা আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট বলে তাদেরকে ছোট করতে চাই না, যত আর্টিস্ট রয়েছেন যারা ক্রাউড তৈরি করেন, যারা প্রচুর মানে কি বলবো গ্যাদারিং তৈরি করেন, বা যারা অ্যাক্টিংও করেন, যারা ফাইটার হিসেবে কাজ করেন, তাদের প্রত্যেকের সাথে কন্ট্যাক্টস করা চলছে। ইয়েস বন্ধুরা, দেশু 7 এর জন্যে তাদের প্রত্যেকের সাথে কন্ট্যাক্টস করা চলছে। এরকম ধরনের জিনিসপত্র আপডেটস কিন্তু আমি পেয়েছি। তো এটা একটা ধামাকেদার বিষয়। অলরেডি একটা আপডেট তো পৌঁছালে দিয়েই দিয়েছে, সকাল সকাল দিয়েছে, এক্সক্লুসিভলি দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিই যে জুন মাসের ফার্স্ট থেকে কিন্তু শুটিং শুরু হবে। তার আগে বলি, গোটা মে মাস জুড়ে কিন্তু আরও অনেক রকম প্ল্যানিং রয়েছে দেশু 7কে কেন্দ্র করে। প্রচুর মিটিংস হবে, প্রচুর জিনিসপত্র হবে, এন্টায়ার টিম নিয়ে মিটিং হবে, এর বাইরেও ক্রিয়েটিভ মিটিং হবে। তারপরে তোমার যারা কি বলে মানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন তাদের সাথে মিটিং হবে। সব কিছু নিয়ে দেবদা বারবার বারবার করে বসবেন। একটা ছোট খুঁতো এই মানুষটা রাখতে চাইছেন না। দেখো, কেউ তো জোর করে খারাপ ছবি বানাতে চায় না। তো দেবদাও কিন্তু নিজের 200%টা দিয়ে চেষ্টা করছেন যে খারাপ ছবি যাতে না হয়, সব থেকে বেস্ট আউটপুটটা যাতে বেরোয়, দুর্দান্ত ছবি যেতে হয়, শুধু টেকনিক্যাল কোয়ালিটি নয়, কন্টেন্টের দিকেও ফোকাস করছেন। আমি এটাও সবসময় বলবো যে টেকনিক্যাল কোয়ালিটি শুধু নয়, গল্পটা যেন হেভি হয়, যাতে আচ্ছা আচ্ছা ডিরেক্টরকে চোখে আঙুল দিয়ে বলে দৌড় ভাই। লোকে এবার যাতে এটা বলে যে ভাই দৌড় ছাড়ো ভাই। বাংলার আচ্ছা আচ্ছা কমার্শিয়াল ডিরেক্টররা যেটা পারেনি, দেব সেটা কমার্শিয়ালি করে দেখাতে পেরেছে। একটা ভালো পরিচালক বাংলায় এসছে, এই কথা যাতে লোকে বলে, এইটার জন্যই কিন্তু আমরা ওয়েট করে বসে আছি। ঠিক আছে, তোমরা ওয়েট করে থাকো, একটা ধামাকা তোমরা কিছু না কিছু দেখতে পেলেও পেতে পারো, একদম গ্যারেন্টি হয়তো পাবেই। ঠিক আছে, এবার এই মে মাস জুড়ে কি হবে বন্ধুরা, এই মে মাসে সম্ভবত টাইটেল অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে পারে। আই ডোন্ট নো, তবে হয়েও যেতে পারে কিন্তু। ঠিক আছে, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কি হবে, তবে মিটিংসের পর মিটিংস হচ্ছে। এবং যেটা সব থেকে বড় কথা বলছি, ফাইটার এবং যারা জুনিয়র আর্টিস্ট রয়েছেন, এক্সট্রা আর্টিস্ট রয়েছেন, বা যারা আর্টিস্টরা রয়েছেন যারা অভিনয় করবেন, তাদের প্রত্যেকের সাথে কিন্তু কোঅর্ডিনেট করা হচ্ছে যাতে প্রচুর ক্রাউড লাগবে। তার মানে কলকাতার যে শুটিংটা শুরু হবে, বাওয়ালি ফার্ম হাউস থেকে কিন্তু সম্ভবত শুটিং শুরু হবে, এই সিনেমার ক্যামেরা ওপেন হবে। তো সেখানে কিন্তু প্রচণ্ড রকম স্কেল আপ করে শুটিং হবে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবং কোনো বনেদি গল্প ইত্যাদি থাকতে পারে। এটা অনেকে আমাকে বলছিল যে বাওয়ালি ফার্ম হাউসকে কেন্দ্র করে যে শুটিং শুরু হবে, সেটাকে নিয়ে একটা স্টোরি প্রেডিকশন টাইপের করো। সেটা আমি দেখছি যে কালকে যদি করতে পারি তো, কারণ ওটাকে একটু বাওয়ালি ফার্ম হাউসকেও ভালো করে দেখতে হবে। দেন তারপরে ওই জায়গাটাকে চুজ করেছে কেন দার্জিলিং। এবার দেখো, গল্পটাকে না প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কারণ কোনো পাত লাইনেই গল্পটা হাঁটে না। মানে তুমি জানোই না গল্পটার, মানে টপ টু বটম কিচ্ছু জানো না। ঠিক আছে, তো এটা তুমি গল্পটাকে প্রেডিক্ট করা খুব খুব ডিফিকাল্ট, কারণ একবার বলছে মানে দার্জিলিং, তার সাথে কেরালা, তার সাথে তোমার ফোর্ট রয়েছে রাজস্থানে, তার সাথে আমাদের মানে বিদেশেও নাকি গানের শুটিং আছে, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাতে বাওয়ালি ফার্ম হাউস। তো এর বাদ দিয়েও হয়তো আরও কিছু লোকেশনে শ্যুট হবে। তো এরকম একটা মানে ভোলাটাইল এত লোকেশন, এত কিছু, এবং 6.5 ফিটের একটা লোককে লাগবে, সেরকম জিনিসপত্র বলা হয়েছে। তো এত কিছুর মধ্যিখানে দাঁড়িয়ে না গল্পটাকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট আমার কোথাও গিয়ে মনে হয়। আচ্ছা, এই পয়েন্টগুলো তো তোমাদেরকে বলেই দিলাম যে প্রচুর। ও, রামোজি ফিল্ম সিটিটা ভুলে যাও না কিন্তু। রামোজি ফিল্ম সিটিতে বাংলা সিনেমার জন্য প্রথমবারের জন্য সেট নির্মাণ করার কথোপকথন চলছে। তার যে একটা পুরো কি বলবো, একটা বিরাট বিরাট অনসম ব্যাপার, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। ঠিক আছে, মানে সেটার পরিকল্পনা চলছে আর কি। সেটা যদি না হয় কলকাতাতেই হবে আর কি পুরো বিষয়টা। দেখা যাক কি হয়। তবে এটা একটা বিরাট বড় নিউজ, এবং যতটুকু যে আপডেট পেলাম, অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটা নাকি সলিড হবে, এরকমটা লোকে বলছে। যে মানে আজ অব্দি অনির্বাণ ভট্টাচার্যকে এতটা এরকমভাবে কেউ দেখেনি। হেভি জিনিসপত্র করতে চলেছে দেবতা, এবং প্রচুর নস্টালজিয়া জিনিসপত্র, এবং ফুল টু মস্তি, মাস মস্তি যাকে বলে, একদম একদম গ্রেট মস্তি যেটাকে বলে, একদম সেই মস্তিটা তোমরা সিনেমার ভিতরে পাবে, এটুকু তো ধরেই রাখতে পারো। কারণ এই সিনেমাটা থেকে এক্সপেকটেশন আমরা ওরকমই রাখবো। এই সিনেমাটা ধূমকেতু নয়, তাই এই সিনেমাটা থেকে আমাদের এক্সপেকটেশন ওরমই থাকবে, স্কাই হাই এক্সপেকটেশন থাকবে। এবং শুটিং শুরু হলে সেই দিনকে মহরত, ও বাই দ্য ওয়ে, মহরত হবে এর মধ্যিখানে। তো মে মাসে তোমরা মহরত দেখতে পাবে, আমার যতদূর যা মনে হয় মহরত দেখতে পাবে। মে মাসে তোমরা মহরত দেখতে পাবে, মে মাসে তোমরা টাইটেল দেখতে পাবে, এবং মহরত হলেই তো টাইটেল বেরিয়ে যাবে না। তো সেখানে তোমার টাইটেল রিভিলটা দেখতে পাবে। মে মাসে 15 তারিখে সম্ভবত টাইটেল রিভিল এবং মহরত ইত্যাদি হতে থাকবে আর কি। এবং তার সঙ্গে মিটিংয়ের পর মিটিং, প্রচুর প্রি প্রোডাকশন, প্রচুর আঁকা ঝোঁকা কাজ কর্ম, প্রচুর, মানে একটা বড় টিম কিন্তু অলরেডি কাজ করছে। ঠিক আছে,
আজকে মানে কি বলবো, শ্রমিক দিবস, আজকেও কিন্তু তারা কাজ থামিয়ে রাখেনি, তারা কিন্তু কাজ করছে অন দি একদম প্রপারলি। এবং জুন মাসের 1 তারিখ থেকে শুটিং শুরু হবে, তো সম্ভবত কলকাতা দিয়ে শুরু হয়ে তারপরে বাকি সমস্ত জায়গায় যাবে। তো এটা একটা দেখার মতন শুটিং হবে, এবং যখন নাকি ফ্লোরে যাবে, আমি শুধু চাই যে এমন এমন জায়গায় শুটিং হোক যাতে পাবলিক না বুঝতে পারে, কারণ পাবলিক না এই ছবিটা এই যে কিছু লিক হতে চাই না, আমি অন্তত দেখতে চাই না কিছু লিক হোক। মানে ছোট ছোট জিনিস লিক হলো ঠিক আছে, আলাদা পয়েন্ট। গল্প টল্প যেন বোঝা না যায়, বা কিছু এরকম খাদানের সময় যেরকম লিক হয়েছিল ওরকম জিনিস। ও বাই দ্য ওয়ে, আরও একটা আপডেট খাদানকে কেন্দ্র করে বললে যখন মনে পড়লো, খাদানে না প্রচুর দামি দামি লেন্স ব্যবহার করা হয়েছিল, অ্যানামরফিক লেন্সের মতন লেন্স। অ্যানামরফিক এক্স্যাক্টলি ব্যবহার করা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যানামরফিক আনা খুবই কস্টলি, এবং খুব ক্যামেরা টেকনিক্যালিটিসের জন্য খুব দামি জিনিসপত্রের ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। সেখানে ক্রেন বলো, এ বলো, বা ওয়াইড ফ্রেম যাতে ক্যাপচার করা যায়, প্রচুর দামি দামি জিনিসপত্র ব্যবহার করা ছিল। দেখবে কন্টেন্ট ক্রিয়েটার যারা ইনস্টাগ্রামে রয়েছে তারাও কিন্তু এটা নিয়ে খবর করে বা বলে। তো তোমরা বুঝতেই পারছো যে সেখানে অনেক বড় জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল। তার থেকেও বেটার ক্যামেরা টেকনিক্যাল জিনিসপত্র, টেকনিক্যাল ক্যামেরার জিনিসপত্র আরও বেটার কিছু ব্যবহার করা হবে, যাতে ভিজুয়ালি ছবিটাকে ভিজুয়ালি যাতে আরও স্টানিং লাগে, আরও বড় লাগে, আরও সেলিব্রেশন লাগে, ঠিক আছে। তো এটা কিন্তু করা হচ্ছে, মানে ভিজুয়ালি কিন্তু কোনো কার্পণ্য করা হচ্ছে না। তো রঘু ডাকাতে যে ভিজুয়ালসটা তোমরা দেখেছো তার থেকেও আরও বেটার ভিজুয়ালস, খাদানে যে ভিজুয়ালসটা তোমরা দেখেছো তার থেকেও আরও বেটার ভিজুয়ালস তোমরা কিন্তু দেখতে পেতে চলেছো। আমি শুধু দেবদার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে ছবিটার ভিতরে যেন জান থাকে, ছবিটার ভিতরে যেন প্রাণ থাকে, আর ছবিটার ভিতরে যেন হয় না যে একটা একটা রুটেড ব্যাপার থাকে, একটা কালচারাল ব্যাপার থাকে, একটা বাঙালি গানা থাকে। ছবি এমনি ওয়ার্ক করতে শুরু করবে, মানে দেশুর তো এমনি ওয়ার্ক করবে, বাট ওই যে কালচারাল ব্যাপারটা থাকলে না ছবি দেখবে মানে মাল্টিপল টাইমস লোকে দেখছে, এবং পাবলিকের কাছে আরও বেশি করে। তুমি দেখো যেগুলো ওয়ার্ক করেছে তার ভিতরে বহুরূপী হোক বা খাদান, দুটো ছবির ভিতরে ওই কালচারাল রুটেডনেসটা না ভয়ানকভাবে ছিল। তো ওটাই দরকার আমার মনে হয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও, এই ছিল লেটেস্ট আপডেট, এক্সক্লুসিভ আপডেট, ইনসাইডার আপডেট, যা খুশি বলতে পারো, এবং আলোচনা দেশু সেভেনকে কেন্দ্র করে পরবর্তীকালে কী কী স্টেপ হতে চলেছে, কী কী হতে চলেছে, যেগুলো জানতে পেরেছি সেগুলো বলে দিলাম। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।